যদি আমি পাই না, আমার সবকিছু উৎসাহ করে নেবো আমি। ওর দুনিয়াতে বেঁচে নেই। গত এক সপ্তাহ আগে গাড়ি অ্যাক্সিডেন্টেও মারা গেছে। ভাই ডাব কত করে? 100 করে। আরে বন্ধু বিশাল, তুই তুই ডাব বিক্রি করতেছিস? আজব ব্যাপার। তোর না বড় মুদি দোকান ছিল, সে দোকান কই? আর তোকে আমি কত খোঁজাখুঁজি করছি, আর তুই এখানে এটা কি দেখতেছি বন্ধু? দেখেন ভাই, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি যাকে ভাবছেন আমি সে না। এই তো মাথা ঠিক আছে। আরে সেই ছোটবেলা থেকে আমরা একসাথে পড়াশোনা করছি, একসাথে বড় হয়েছি। সিরাজ, আমি, তুই কি না করছি আমরা, আর তুই এখন এসে বলছিস তুই আমাকে চিনিস না? না চিনছি না। তুই পাগল হয়ে গেছিস? কি বলছিস তুই? এটা কি হয়েছে তোর? সমস্যা কি? সিরাজকে চিনতে নিশ্চয়। হ্যাঁ, কি করেছে সিরাজ তোর সাথে? পেমেন্টটা আমার কাছ থেকে 18 লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছে। প্রতারণা করেছে আমার সাথে। আমি আমার জীবনের সকল উপার্জন তোর হাতে তুলে দিলাম। তুই একটু সময় মতো টাকাটা ফেরত দিস। রক্তের সম্পর্কের মানুষের চেয়েও তোরা আমার অনেক বেশি আপন। তুই মোস্তফা, তোরা আমার পৃথিবী। সারা জীবন এভাবে আপন হয়ে থাকিস। আপনি নিষ্ঠা করে দিয়েছে, তাই আমি আর কোনো বন্ধুত্বের পরিচয় ভাবতে চাই না। এখন ভ্যান গাড়িতে আছি না, আমি চাই না যেন আমি ভিক্ষা করে খাই। আমার কোনো বন্ধুত্বের দরকার নেই, দরকার নেই আমার। তুই কি জানিস সিরাজ এখন কোথায় আছে? কোথায়? ওকে যদি আমি পাই না, আমার সবকিছু উৎসাহ করে নেবো আমি। তোর আর বন্ধু উৎসব করতে হবে। আল্লাহ তার বেঈমানের প্রতিফল হাতে নাতে দিয়ে দিয়েছে। ও আর দুনিয়াতে বেঁচে নেই। গত এক সপ্তাহ আগে গাড়ি অ্যাক্সিডেন্টেও মারা গেছে। কি বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তাই দুনিয়াতে সব মানুষ একরকম হয় না। সিরাজ পাপ করেছে, সিরাজ পাপের শাস্তি পেয়েছে। আর সিরাজের পাপের শাস্তি তুই আমাকে কেন দিচ্ছিস? মানে আমি তোর বন্ধু, আমার তোর সাথে কত স্মৃতি জড়ানো। আমরা সবচেয়ে বেস্ট ফ্রেন্ড ছিলাম, আর তুই আজকে আমার সাথে এই আচরণ করছিস। বন্ধু একবার আয়, একবার আমার বুকে আয়। দেখ বন্ধু, আজ থেকে তুই আমার সাথে থাকবি। আমার চাই কিছু সবই তো তোর, আর এগুলো তোর করতে হবে না। তুই কাল থেকে আমার সাথে থাকবি, ঠিক আছে?